3 মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম। তবে এই নিয়মের যেন তোয়াক্কা করেন না সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 1 থেকে 1.5 বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখে না পরীক্ষার ফলাফল, যে কারণে প্রায়ই আন্দোলনে নামতে হয় শিক্ষার্থীদের। বিলম্বে ফল প্রকাশ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। নিয়ম আছে পরীক্ষার 3 মাসের মধ্যে ফল প্রকাশের, কিন্তু তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের, যে কারণে নিজেদের ভবিষ্যতের জীবন নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় থাকতে হয় শিক্ষার্থীদের। সামাজিক বিজ্ঞান অনুষদের 2008-09 শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান, ইংরেজি, অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন সহ বেশ কয়েকটি বিভাগের কথাই ধরা যাক, যাদের পরীক্ষা শেষ হয়েছে 2012 সালের ডিসেম্বরে। অথচ 1 বছর পেরিয়ে গেলেও ফল প্রকাশ হয়নি এখনো। বারবার আন্দোলন করে আসলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। তাই বরাবরের মতো আবারও আন্দোলনের মাঠে শিক্ষার্থীরা। সবশেষ ফল প্রকাশের দাবিতে নৃবিজ্ঞান বিভাগে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের ধর্মঘট। রেজাল্টের জন্য আমরা কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশনও করতে পারছি না, আর আমাদের যে মাস্টার্সের যে পড়াশোনা সেটাও বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদাসীনতা, স্বেচ্ছাচারিতা এটাই এর জন্য দায়ী। মূলত আমাদের এই আন্দোলনটা আমাদের রেজাল্টের জন্য। তালা লাগানোটা আমরা প্রাইমারি স্টেপ হিসেবে নিচ্ছি বিষয়টার, তো এর পরবর্তী স্টেপ আরো অনেক কঠোর হবে। এ বিষয়ে জানতে চাওয়া হয় পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে। তিনি জানালেন নানা সীমাবদ্ধতা রয়েছে তাদের, যে কারণে নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ সম্ভব হয় না। আমাদের কাছে আসার পরে ফলাফল প্রকাশে সাধারণত দেরি হয় না, যে ডিপার্টমেন্ট থেকে এবং এই পরীক্ষা কমিটি যেহেতু ফলাফল সার্বিক দেখে, ওনারাই ভালো বলতে পারবেন যে তাদের ফলাফল কেন প্রকাশ হচ্ছে না। বছরের পর বছর যখন ফলাফল জটিলতার কারণে ভোগান্তিতে রয়েছে শিক্ষার্থীরা, তখন বিলম্বে ফল প্রকাশের বিষয়টিতে নজর নেই বিশ্ববিদ্যালয় উপাচার্যের। আমি জিনিসটা অফিসিয়ালি অবগত নই, তবে আমার মনে হয় যে আমাদের যে সম্মানিত ডিন মহোদয় সামাজিক অনুষদের, ওনাকে জিজ্ঞাসা করলে হয়তো আপনারা আলাপ করলে ওনার কাছ থেকে সুনির্দিষ্টভাবে তথ্য পেতে পারবেন। ফল প্রকাশে শিগগিরই কোনো ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।